আসসালামু আলাইকুম। আজ আমরা ডাটা কালেকশনের কাজ দেখব। এটা এক্সেল শিট। এইখানে গুগল ম্যাপ লিঙ্ক আর বিজনেস নাম দেওয়া আছে। বাকি তথ্যগুলো আমাদের এই গুগল ম্যাপ লিঙ্ক থেকে কালেকশন করতে হবে। এইখানে এই গুগল ম্যাপ লিঙ্ক থেকে আমাদের বাকি তথ্যগুলো কালেকশন করতে হবে, ঠিক আছে? এখন আমরা আমাদের তথ্যগুলো নেওয়ার জন্য এই গুগল ম্যাপের লিঙ্কটা ওপেন করব। ওপেন করে এখান থেকে ওয়েবসাইট, ফোন নাম্বার এই তথ্যগুলো নেব। এখানে এটার জন্য দেখতেছি ওয়েবসাইট নেই। তো আমরা এই নামটা নিয়ে গুগলে সার্চ করে দেখি তো কোনো ওয়েবসাইটের ইনফরমেশন দেখাচ্ছে কিন্তু ওয়েবসাইটটা নেই। আচ্ছা, এটা দরকার নেই, এটা বাদ, এটা থাক এরকম। এটা মার্ক করে দিই অন্য কোনো একটা। নেক্সট। এই যে এটা ওপেন করার পর এইখানে নিচে সব কিছু আছে, এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন আসছে। এরপর নিচে যে এই যে ওয়েবসাইট, ফোন নাম্বার, ঠিক আছে, আর এই যে প্রথমটা অ্যাড্রেস। হ্যাঁ, তো আমাদের এখানে এই তথ্যগুলোই লাগবে: ওয়েবসাইট, অ্যাড্রেস আর ফোন নাম্বার, ইমেইল। ইমেইলটা ওয়েবসাইট ওপেন করে তার মধ্য থেকে নিতে হবে। আমরা এক এক করে সংগ্রহ করি। আমরা প্রথমে অ্যাড্রেসটা নিই। এই যে অ্যাড্রেসের উপর মাউস রাখলে কর্নারে যে কপি করার অপশন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর এক্সেল শিটে এসে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করব। এরপর এই যে ওয়েবসাইটটা ওপেন করার জন্য এই যে প্রথম যে আইকনটা, এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আর লিঙ্কটা কপি করার জন্য এখান থেকে এই যে কর্নারে সেমভাবে কপি করার লিঙ্ক, কপি, দেন এটা এখানে পেস্ট করব ওয়েবসাইটের ঘরে, ঠিক আছে? এরপর ফোন নাম্বার সেমভাবে এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা কপি করব, কপি ফোন নাম্বার, দেন এখানে ডাবল ক্লিক করে এটা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে দেখবেন প্লাস চিহ্ন চলে আসছে। এই প্লাস চিহ্নটা আমরা কেটে দিব। দিলে এটা বাহিরে ক্লিক করলে আবার এরকমই হয়ে যাবে। এরপর আমাদের লাগবে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমাদের এই যে ওয়েবসাইটটা ওপেন করেছি, ওয়েবসাইটটার এখানে যে কন্ট্যাক্ট পেজ, এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। এটা খুঁজে দেখতে হবে। এই কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, সেখানে ইমেল থাকবে। যেমন এখানে এই যে ইমেল অ্যাড্রেস, উপরে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, আমাদের এখান থেকে শুধু ইমেলটা লাগবে। দেন আমরা ইমেলটা কপি করব। কপি করার পরে এখানে ডাবল ক্লিক দিয়ে পেস্ট। ইমেইলের ঘরে ইমেইল। এইখানে তো ইমেইল ডিটেলসের ভিতরে কারোর নাম নেই, কোনো পার্সনের নাম নেই। দেন আমরা এটা এখানে এই সেম জিনিসটাই কন্ট্রোল ডি ডুপ্লিকেট দিয়ে যাব, ঠিক আছে? সেম জিনিসটা আমরা ডুপ্লিকেট দিয়ে যাব। এখানে আমি একটা ভুল করেছি। এই যে আমরা এই ঘরের তথ্য তো এই ঘরের না, কিন্তু আমরা এটা এখানে বসায় ফেলেছি। আমি এটা সরাই দিলাম। এই তথ্য তো আমরা পাইনি কোম্পানির, তো এইটা তো এই কোম্পানির তথ্য, ঠিক আছে? তো এইভাবে আমাদের বাকি যে তথ্যগুলো আছে সবগুলো তথ্য আমাদের কালেকশন করতে হবে। আর এগুলো কালেকশন করার আগে আমাদের একটা ব্যাপার এখানে দেখতে হবে। অ্যাবাউটে যেতে হবে। যাওয়ার পর এইখানে নিচেই দেখতে হবে এই যে পার্কিং, এই পার্কিং সুবিধা আছে কিনা, ঠিক আছে? এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে কিনা, বা কোনো কিছু পার্কিংয়ের সুবিধা আছে কিনা। এই পার্কিংয়ের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে ঠিক আছে, এটা পার্কিংয়ের সুবিধা আছে। আর যদি পার্কিংয়ের ভিতরে কোনো কিছু না থাকে তাহলে বুঝতে হবে এটা পার্কিং সুবিধা নেই, আমাকে জানাতে হবে, ঠিক আছে? এই যে আমি এটা মার্ক করে রাখছি। আমি এই পর্যন্ত ইতিমধ্যে আগে পরীক্ষা করেছি, যার কারণে আর আমি এটা করার সময় চেক করিনি। তো আপনারা প্রত্যেকটা যখন করবেন তখন এই গুগল ম্যাপটা ওপেন করবেন। ওপেন করে এখানে অ্যাবাউটের ভিতরে যাবেন। অ্যাবাউটের ভিতরে যেয়ে লাস্টে চলে যাবেন, দেখবেন পার্কিং সুবিধা আছে কি না। যদি থাকে দেন ঠিক আছে, এটা তথ্য। আবার আমরা ওভারভিউতে চলে যাব, যে এখান থেকে আমরা তথ্য সংগ্রহ করব, ঠিক আছে? সেমভাবে এটার অ্যাড্রেসটা কপি করব, পরেরটা এটা। এরপর ওয়েবসাইটটা ওপেন করতে দিব, দিয়ে অ্যাড্রেসটা কপি করব। কপি করে আবার এখানে যাব, ফোন নাম্বারটা এখান থেকেও কপি করি। কপি করার পর ওয়েবসাইটটা ওপেন হয়েছে, কন্ট্যাক্টের ভিতরে যাব, গিয়ে এইখানে আমরা বিভিন্ন ইমেল পাবো। এই যে ইমেইল, কপি, দেন এটা এখানে পেস্ট করব। এখানে কারোর নাম নেই, দেন আমরা যা আছে তাই বসাই দিলাম।
আর এই যে অ্যাড্রেস, এই যে বিজনেস নাম, এই বিজনেস নামটা নিয়ে এই যে যে প্লাগ শেয়ার, এইখানে আমরা এই এই নামটা এখানে ইন্টার দিয়ে সার্চ করব, দেখব যে এইটার কোনো এই যে এটা হচ্ছে চার্জিং সিস্টেম, হ্যাঁ, এই যে চার্জিং সিস্টেম, এটা যদি চার্জিং সিস্টেম থাকে তাহলে এরকম দেখাবে। যদি চার্জিং সিস্টেম থাকে তাহলে সেটা আমরা নিব না। তো চার্জিং সিস্টেম থাকলে এরকম দেখাবে, যদি এরকম কখনো বাদে তাহলে আমাকে বলতে হবে। আর এইটা যেটা আমরা সার্চ করেছি সেটা হচ্ছে এই যে এটা, এই নামের সঙ্গে দেখুন এই নামের মিল আছে। তো এটার কোনো পার্কিং সুবিধা নেই, ঠিক আছে। তা পার্ক সরি, এটা কোনো চার্জিং সুবিধা নেই। চার্জিং সুবিধা থাকলে এরকম চিহ্ন দেখাতো, ঠিক আছে। তো এটা কিন্তু অন্যরকম চিহ্ন আসছে। এরকম চিহ্ন না আসলে এটা পার্কিং সুবিধা নেই, তাহলে এটা আমাদের নিতে হবে। পার্কিং সুবিধা, চার্জিং সুবিধা যদি না থাকে তাহলে সেইটা তথ্য আমরা সংগ্রহ করব। যদি চার্জিং সুবিধা থাকে ইতিমধ্যে তাহলে ওইটা আমরা কালেকশন করব না, কারণ আমরা চার্জিং সুবিধাটা বিক্রি করতেছি। তো সেই চার্জিং সুবিধার যদি ইতিমধ্যেই থাকে ওয়েবসাইটে তাদের কাছে, তাহলে তো ওদের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই। ওরা তো আর আমাদের চার্জিং সুবিধা কিনবে না, যেহেতু ইতিমধ্যেই ওনাদের আছে, হ্যাঁ। এনাদের চার্জিং সুবিধা নেই, থাকলে এরকম আইকন আসতো। দেন এতটুকুই হচ্ছে কাজ আমাদের, এই ডাটাগুলো কালেকশন করা, ঠিক আছে। আবার আমরা পরেরটা ওপেন করব, এখান থেকে ম্যাপের লিঙ্ক ওপেন করব। এইভাবে ওপেন করে আমাদের প্রতিদিন 90 পিস, 80 থেকে 90 পিস কাজ দিতে হবে, ঠিক আছে। প্রতিদিন আমাকে 80 থেকে 90 পিস কাজ দিতে হবে এইভাবে। এই যে এটা হচ্ছে হোটেল, এই যে এর পার্কিং সুবিধা, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে সেম ভাবে তথ্য সংগ্রহ করব। একই জিপ কোডের আন্ডারে ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট থেকে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন যে ফর্মটা আছে ওইটা খুঁজে বের করব। দেন ওইখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা নেব, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কাজ, আশা করি পারবেন। এটা খুব সহজ কাজ। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।